টাকার গরমে বাবার কাছ থেকে যখন চলে আসলো গো বাবা, ও বাজান 3 মাস যখন হয়ে গেল বউ লইয়া বাজান ঘর ভাড়া করে বনানীতে থাকে। 3 মাস পরে মা ডাক দিয়া কয়, ও রিপনের বাবা, পোলায় নয় ভুল করছে, আমরা কেমনে ভুল করি? তোমার আমি বলি 3 মাস পোলাটা রাগ করে চলে গেছে, তুমি একটু যাও, যাইয়া দেখো আমার পোলাটা কেমন আছে। বাজান রে, বাবা যখন মতিঝিল 14 তলার নিচতলায় বাবা ছেলের দেখার জন্য আসছে, যুবক এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবি। নিচতলায় যখন দাঁড়ায় আছে ব্যাংকের নিচে, ইন দি মিন টাইমে সিসি ক্যামেরা দিয়া পোলার অফিসে বসে দেখছে আমার বাবা, রিক্সা চালক বাবা, আমার বাবা আসছে আমার কাছে দেখা করতে। সিসি ক্যামেরায় দেখা দারওয়ানরে ডাক দিয়া কয়, ওই বুড়া যেন উপরে আসতে না পারে। যুবক ভাই রে, যখন বলছো এই বুড়া যেন আসতে না পারে, দারওয়ানের কাছে জিজ্ঞাসা করে, উপরে কি এখানে রিপন সাহেব থাকে? হ্যাঁ। এখানে কি রিপন সাহেব থাকে? হ্যাঁ। জিজ্ঞেস করে ওনার বাড়ি কুমিল্লা না? হ্যাঁ। এই ঠিকানা অনুসারে ঠিক আছে না বাবা? হ্যাঁ ঠিক আছে। রিপন সাহেব আমার পোলা লাগে, আমি ওনার সাথে একটু দেখা করতে যাব। যুবক এখন কানবি, ও দাড়ি পাকা বাজান, আমি জানি নাই কপাল কার হয়ে গেছে। দারোয়ান বলে, শোনেন চাচা, পোলাটা কিন্তু আপনার, আমার না, আপনি আমার বাপ না। আপনি যে পোলারে দেখতে যাবেন, আপনার পোলা জানোয়ার হয়ে গেছে। আপনি এখানে দেখে সিসি ক্যামেরা দেখছে 14 তলায় বইয়া, দেখে বলছে বুড়া যেন উপরে আসতে না পারে। পিয়ন দিয়ে 300 টাকা পাঠাই দিছে, এই 300 টাকা লয়ে যাইতে কইছে, আপনার এখানে রাখা যাবে না, আপনি থাকলে আমার চাকরি থাকবে না। বাবাই চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তাহলে রিক্সা চালাইয়া শিক্ষিত বানাই কি জানোয়ার বানাই ফেললাম? দারোয়ান এদিকে আয়, তুই আমার ছেলের মতো বাবা, তুই 300 টাকা দিছিলি না, স্যারের হাতে 300 টাকা রিটার্ন দি বলিস এই 300 টাকা লাগবে না, আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি। আল্লাহু আকবার বলতে পারলেন? বাজান রে, এই কথা শুনতে দেরি আছে, সঙ্গে সঙ্গে বলে 300 টাকা ফেরত দিয়া 3 দিন রিক্সা চালাইয়া সায়দাবাদ থেকে কিছু টাকা ইনকাম করিয়া বাবা আল্লাহর বান্দা কিছু বাজার সদাই করিয়া বাড়িতে চলে গেছে। মা জিজ্ঞাসা করে, আমার রিপন তোমারে কি কি দিছি একটু দেখাও না। ব্যাগের মধ্যে থেকে পুরান জিনিস বাইর করে, পুরান টাকা, পচা টাকা বাইর করে। মা জিজ্ঞেস করে, আমার রিপন কি তোমার নতুন টাকা দেয় নাই? সে তো ব্যাংকে চাকরি করে, ব্যাংকে তো নতুন টাকা থাকে। এবার বলতেছে, তোমার যে দেখতেছি পুরান টাকা, আসলে সত্য কথা কও না, তোমারে কি আমার রিপন কথা বলে নাই? বাবা কান দেয়ার কয়, বউ রে, তোর পোলার পোলা নাই, জানোয়ার হয়ে গেছে। বুঝাইয়া কও তো কি হয়েছে? পিয়ন দিয়ে আমার ধাক্কাইয়া অফিস থেকে বাইর করে দিছে। এই যে টাকা দেখতাছ, এই টাকাগুলো আসলে আমি রিক্সা চালাইয়া ইনকাম করছি। মা চোখের পানি ছেড়ে দিয়া বাবারে বুকের মধ্যে নিয়ে বলতাছে, তোমার পাও দুইটা ধরছি, এই কথা কারো কাছে কইও না, আমার পোলারে মানুষে বৎসনা দিবে, আর তুমি বরদোয়া দিও না। বাজান রে, এইভাবে মা বাবারে পরিচয় দেয় না। 8 বছর হয়ে গেল, রিপন সাহেবের 3টা ছেলে মেয়ে বনানীতে শ্বশুর বাড়িতে থাকে গো বাবা। এবার আওয়াজ দিও, মা বাবা আসে বেড়াইতে, মা বাবার সাথে কোনো কথা বলে না, মা ডাক দিলে কথা বলে না, টাকা পয়সা দেয় না, মা কষ্ট পাইয়া চলিয়া যায়। বলে, বাবারে এমন কি অপরাধ করলাম, মা বাবার সাথে কথা বলস না? যুবক রে, মা বাপ থাইকা তোরা খারাপ ব্যবহার করস। আর ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে চলে গেছে বাবা। বাংলাদেশে কত ঘুরলাম, মার মতো কাউরে পাই না গো। বাইরে এখন একটা আওয়াজ দিয়া দেখায়া দাও, 8 বছর হয়ে গেল মা বাবারে ঠিক মতো খাওন পরন দেয় না। ইন দি মিন টাইমে হঠাৎ করে রমজান মাস, শীতের মৌসুম, প্রথম জুমা পড়তে গেছে গুলশান সেন্ট্রাল মসজিদে বাবা। যখন পড়তে গেছে,
খতিব সাহেব ওয়াজ করছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই কথাটা বলতে দিরে চাই ছেলেরা কয় বাবা আমরা ক্রীড়ামন্ত্রীর চোখাটা এক ব্যাটারি কয় হ্যাঁ ওটা ভালো করে দে। ঠিক আছে দিব আব্বা, একটা শর্ত কি, ওকে আমার ঘরে পাঠাইতে হবে। ক্রীড়ামন্ত্রী ডাক দিয়া বলে তোর নাম কি? আদলুস। এ মুসলমান ভাইরা এদিকে তাকাও। আব্দুল্লাহ ঘরের মধ্যে নিয়ে বলে তোমার চক্ষু আমি ভালো করে দিব, কিন্তু একটা শর্ত, তোমার চোখ আমি ভালো করব না, উনি ভালো করবে। উনি কে? কে কে? ক্রীড়ামন্ত্রী কয় উনি কে? বলে আল্লাহ। ক্রীড়ামন্ত্রী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে একটা কথা শুনরে, কি তুই কি এতদিন পর্যন্ত এই কথা বলে মানুষকে ভালো করছস? বলে বাড়াবাড়ি করিও না, যেই মালিক তোমার মালিক আমার মালিক, ওই মালিকের সাথে বাটপারি করা যাবে না। যখন বলে এখনই চলে যাব রাজদরবারে, তুই আমাগোটা খাইয়া আমাগোটা পরিয়া তুই গোপনে এই কাম করতাছস, বলে পারলে যা তোর বাপের কাছে যা। বললে তোর বাপেরও বাপ আছে, যাবো জারি দিয়ে উঠছে চেয়ারে ওর এটাই নিয়ে ধরছে, এই গিরার আড়া হুকাই গেছে, এই যে আড়া। আব্দুল্লাহ ওঠে না, আমার বাপের বানানো কথা না। আব্দুল্লাহ কে যা যাস না কে? কেমনে যাবো, লুল হয়ে গেছে, সোজা করে দেই। খালি এমনি একটা চাপ দিছে, সোজা হয়ে গেছে। আবার ওটা দিছে, আবার চাপ দিছে, সোজা হয়ে গেছে। বাজান ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আরে ঈমান আনলে পুরস্কারটা আমি দেব, ওরা যা বলবে আমি আল্লাহ তাই শুনবো। ঠিক না ঠিক? আমি জান্নাত বানাইছি ইমানদারের জন্য, বেঈমানের জন্য না। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ইন দি মিন টাইমে আব্দুল্লাহ বলতেছে যা পারলে, আমি আর যাবো না আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি এটা সব তোর রবের খেলা। আমি এতদিন শয়তানের চক্রান্তে পড়ে দুনিয়া শেষ করে দিছিলাম। ইউসুফ জুনুয়া ইয়ামানের বাচ্চা নাস্তিকের কথা শুনে আমি সব বিক্রি করে দিছিলাম। না, আমার জীবন দিব, ঈমান দিব না। দে আমার চোখ ভালো করে, আল্লাহু আকবার বলো। আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে একটা টান দিলেন, চোখের আলো আল্লাহ ফিরাই দিলেন। মাত্র ৩-৪ মিনিটের ভিতরে যখন চোখের আলো ফিরে পাইছে, আব্দুল্লাহ বলে চাচা এখন কেমন লাগে? আব্দুল্লাহ রে তুই যেটা পারস না আমি সেটা পারব। ওবাদান ওমর যেদিন ইসলাম কবুল করলেন, আপনাদের জানা আছে মুসলমান এতদিন গোপনে গোপনে নামাজ পড়ছে। যেদিন ওমর ইসলাম কবুল করছে, আমার নবীরে বলে হুজুর আমরা সদস্য মুসলমান কয়জন? নবী বলে ১২৭ জন। ১২৭ জন আমাকে তো সংখ্যায় কম না। নবী বলে তারা হলো ২৭,০০০, আর তুমি হলে ১২৭ জন, কি করবা? ওমর কয় হুজুর আমি একাই ১,০০০। নবীকে তুমি কি কইতে চাও? আমি খত্তাবের পোলা। আপনি খালি চাইছে দেখবেন আমি একটা তাকবীর দিব। রেডি? ওমরের মতো দেখবো সিংহ পুরুষ কয়জন আছে এবার একটা সিংহ পুরুষ দাঁড়ায় তাকবীর দিব ওমরের মতো। রেডি? জীবনের প্রথম তাকবীর ওমর দিয়েছিলেন, আর তোমরা আজকে মুক্তাগাছায় প্রথম তাকবীর দিয়ে দেখাবা। রেডি? ওমর বলে হুজুর আমি একটা তাকবীর দেই, আপনি খালি আল্লাহু আকবার বলবেন। আমার নবী বলে ওমর রে তুই যদি কাবা ঘরের সামনে তাকবীর দেস, মুসলমান ঘুমাই শুরু হয়ে যাবে। ওমর বলে নবীজি আমি ওমর তাকবীর দিলে তাকবীরের ধ্বনিতে কোনো বেঈমান কাবা ঘরের কাছে থাকবে না। শুধু আমি একটা আওয়াজ দিয়ে শোনাই দেই। ওমর যখন বাজান রে তরবারি টান দিয়ে মাজার থেকে বের করলেন, তরবারি ঘুরাইতে 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 কাবা ঘরের সামনে আসলেন। আমার নবী পিছনে পিছনে রুমাল মুড়ি দিয়ে আসতেছে। জিব্রাইল বলে নবী আপনার ওমর তাকবীর দিতে পারেন। কোটি কোটি ফেরেশতা তাকবীরের সাথে আওয়াজ দিবে। এই মুক্তাগাছার মুসলমান 14 ডিসেম্বর আমার মাওলাকে দেখায় দাও
যদি ইসলামের উপর আঘাত আনে দল মত নির্বিশেষে প্রত্যেকটা বেঈমানের কবর ভেঙে দেব। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মুসলমানের অ্যাকশন, ইসলামের অ্যাকশন, ইসলামের অ্যাকশন, মাহমুদুল হকের অ্যাকশন। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? তাকান এদিকে, যারা দাঁড়াইছেন এরাই সিংহ পুরুষ, এরাই ময়মনসিংহের শাহী। কষ্ট হবে? তাকান এইদিকে। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। এই ক্রীড়া মন্ত্রী বড় জুব্বা গায়ে দিয়া পাগড়ি মাথায় দিয়া রাজদরবারে হাজির। চোখে পাওয়ার ছিল না, চোখ এখন ফক ফকা। ডাইন চোখটা নষ্ট ছিল, বাম চোখ বন্ধ করে ডাইন চোখ দিয়ে চাইয়া কয়, দোস্ত চোখ পেয়েছি। না আর ওয়াজ করব না, এই আওয়াজ ওয়াজ হইব না। আর একবার বলে দেখি আমার আল্লাহ আমার মনের আশা পুরা করে কিনা। বলে, দোস্ত চোখ পেয়েছি। চোখ দিছে কে? আরে আপনারা তো বলে আল্লাহ বলবেন। যখন বলে চোখ তো আব্দুল্লাহ দিছে, কয় না, এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনের সর্বশেষ আওয়াজ আমার আল্লাহ আপনার মুখের দিক চাই রয়েছে কোরআনের তাফসীরের সামনে বসে। যখন বলছে চোখ দিছে আব্দুল্লাহ, কয় না, কে দিছে? কি কি বললি? কি বলি? আল্লাহ বলি? হ্যাঁ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যিনি 24 ঘন্টা ঘুমায় না, বান্দার দিক তাকায় থাকে, আমার বান্দা কখন বিপদে পড়ে, কখন কি চায়। আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, বান্দা কখন গুনার দরিয়ে পড়ে আমার ডাক দেয়, আমার ডাক দিতে দেরি আছে, বান্দার ডাকে সারা দিয়ে ওর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না, মাফ করতে দেরি হবে না। ওই আল্লাহ রাত 12টার সময় আমার ডাক শুনছে, চোখ ভালো করে দিছে। এই তুই কি জিএমবির সদস্য? আমি জিএমবির সদস্য না, তুই সদস্য। তোর মাথা ঠিক আছে দোস্ত? চুপ! জীবন চলে যাবে, আমার ভিতর থেকে ঈমান সরাইতে পারবি না। এ কথা বলতে দেরি আছে। বলতেছে, তাহলে তুই আব্দুল্লাহ এই কাম করছে? কয় হ্যাঁ, ধর আব্দুল্লাহর বাহিনীকে। আল্লাহ তাই বলে কোরআনে। এই যে কোরআন শোনেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী আপনারে বেঈমান আবু জেহেল থাপ্পড় মারছে, কষ্ট পাইয়া ঘরে বয়ে রইছেন, আর ওই ইমানদারগুলি ঘরে বয়ে থাকেন। ওরা জীবন দিছে তবু ঈমান দেয় নাই। আমার নবী যখন এই সূরা নাযিল হয়ে গেল, বাবা ঘরের থেকে দৌড়াইয়া কাবা ঘরের সামনে আসলো। এবার তোমরাও একটা আওয়াজ দিবা, মুসলমানের পোলা। আমার বিশ্ব নবী ওমরকে বললেন, ওমর রে, তাকবীরের ধ্বনি এবার জোরে দে। হযরত ওমর এই সূরা বুরুজ যখন কাবা ঘরের সামনে শোনায় দিলেন, বেঈমানগুলো থরথর থরথর করে কাঁপতাছে, থরথর করে কাঁপতাছে, থরথর করে কাঁপতাছে। এটার নাম বুলেট সূরা। এই সূরা যদি কেউ সকালবেলা তেলাওয়াত করে কাজে যায়, ওর শরীরে কেউ ঘুষিও দিতে পারবে না, গুলিও করতে পারবে না। এই সূরা শুক্রবার কেউ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো সপ্তাহ তার মৃত্যু ইমানের হালাতে দিবে। এই সূরা এত দাম, খালি ওয়াস্ত জীবনবার হুনেন মেয়া। কষ্ট হইতেছে? 2 মিনিট সারা রাত করবো ইনশাআল্লাহ। বসে থাকি, রেডি আছেন? পয়সা দিবেন? না, মাগনা হইব না। রেডি? আল্লাহু আকবার একটু জোরে কন্ত তোলে। ও বাবা, সিদ্ধান্ত হলো। কি সিদ্ধান্ত হলো? সমস্ত ইমানদারগুলি আব্দুল্লাহর বাহিনীকে ধরে ধরে আগুনের কুণ্ডলি সাজানো হোক, আগুনের কুণ্ডলির মধ্যে সবকে ফেলে দেওয়া হোক। যখন আব্দুল্লাহর বাহিনীকে ধরে 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 জেলখানায় আবদ্ধ করলো, ইন দি মিন টাইমে
আব্দুল্লাহর বাহিনী যারা আছে তাদেরকে জেলখানা আবদ্ধ করিয়া ও বাবা সবাইকে আগুনের মধ্যে ফেলবে সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ তাই বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আব্দুল্লাহর বাহিনীকে আগুনের মধ্যে এক একটা করে ফেলবে গো বাবা। এই কথা বলতে দেরি আছে, আব্দুল্লাহর বাহিনীকে অ্যারেস্ট করা হইল বাজান। আব্দুল্লাহর বাহিনী অ্যারেস্ট করা হইল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আব্দুল্লাহর বাহিনী যে কখন অ্যারেস্ট করা হইল, সবগুলার বাজান বেঁধে বেঁধে অ্যারেস্ট করা হবে। আগুন জানালো হইল, বড় বড় গাছ দিয়া, বড় বড় বাঁশ দিয়া, বিশাল বড় পাথর দিয়া আগুনগুলা যখন জানালো হইল বাবা, আব্দুল্লাহর বাহিনী এক এক করে আগুনের মধ্যে ফেলে। জিজ্ঞেস করে, তুই কি আব্দুল্লাহর বাহিনী? কয় হ্যাঁ। ফেলা ওরে আগুনের মধ্যে। যখন বলে আমি বাদশার বাহিনী, তরে আরে বাঁচায় দেয়। ও বাজান প্রথম যখন বান দিয়া আব্দুল্লাহর বাহিনীকে ফেলানো হইল বাজান, আব্দুল্লাহর বাহিনী যখনই ফেলানো হইল, প্রথম যারা আগুনের মধ্যে পড়ছে মা দুঃখিনীকে ডেকে ডেকে বলে, মা মা ও মা আগুনের মধ্যে পড়ছি। মা কয় হ্যাঁ। আগুনের মধ্যে যারা পড়ছিস কোনো চিন্তা করিস না, তোর একটা জিনিস চিন্তা করিস, সেটা হলো কি, এই গাড়ি মনে হয় রোডের উপর রয়েছে, গাড়িটা সরাই দেন না কেন? আল্লাহ মাফ করুক, জোরে কেন আমিন। তাহলে এই জমিনের মালিক কে? ওই আল্লাহকে একবার ডাক দেন তো আল্লাহ বলে, আরো সে ডাক দেন তো আল্লাহ, তো ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এ ভাই রোডটা ক্লিয়ার করে দেন না, ভাইরা তো যাবে। আপনাকে রাস্তা ক্লিয়ার না করলে ভাইরা যাবে কেমনে? গাড়ি আসছে, রাস্তা ক্লিয়ার করতে, এটা তো কোনো কথা না যে রাস্তার উপর আপনি গাড়ি রেখে দিবেন। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? কি কষ্ট হইতেছে আপনাদের? বাজানরে আব্দুল্লাহর বাহিনী যখন গর্তের মধ্যে ফেলায়, ইন দি মিন টাইমে গর্তের মধ্যে পইড়াই ওরা আল্লাহু আকবার করে ডাক দেয়। বাজানরে যখনই ডাক দেয়, সাথে সাথে আর এক সাথীরে কয়, দোস্ত তোরা চিন্তা করিস না, বেঈমান আগুনের মধ্যে ফেললে এটা আগুনের বাগান না, এটা জান্নাতের বাগান। বাজানরে এত সময় মানুষকে ধরে ধরে ফেলাইতো, এখন মানুষ ধরে ধরে পড়ে। কারণ যারা আগুনের মধ্যে পড়ছে ওরা জানতে পারছে এটা জান্নাতের বাগান। জোরে করে আল্লাহু আকবার। যখন শুনছে এটা জান্নাতের বাগান, ইমানদার গুলি এখন লাভ মেরে মেরে, লাভ মেরে মেরে পড়তাছে বাবা। ইন দি মিন টাইমে আমার দিকে তাকান, যখনই লাভ মেরে মেরে ইমানদার গুলা পড়তাছে, বাদশা কয় আর ফেলাইস না, আমি তো লোক পাবো না। আল্লাহু আকবার জোরে কোন। বলে সবাই রে মারা যাবে না, আব্দুল্লাহ রে মার। আব্দুল্লাহ রে পোশাক পরাইয়া বাবা আগুনের মধ্যে যখনই আব্দুল্লাহ রে ফেলে দিয়েছে, আগুনের মধ্যে ফেলতে দেরি আছে, আব্দুল্লাহ এই দিক দিয়ে ফেলাইছে, ওই দিক দিয়ে উঠিয়ে গেছে। উঠিয়া যাইয়া আব্দুল্লাহ বলতেছে, এই তোরা ইমানদারকে আগুনের মধ্যে ফেলাইয়া পরীক্ষা নিতে চাস? মনে রাখবি এই আব্দুল্লাহ কোনো দিন আগুনে ফেলাই মারতে পারবে না, কারণ আমার জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে পড়িয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট হইয়া জান্নাতের ভিতরে শুয়ে আছে। আমার জাতির পিতা ইব্রাহিম আগুনকে শান্তির বাগান বানাই ফেলছে। কথা ঠিক না পাঠিস? আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছিল, পারতে পারছে? জোরে কোন পারছে? সন্তানরে পারবে কেমনে? ঠিক না বেঠিক? ও বাবা এবার দিকে তাকান। বাদশা কয়ে আগুনের মধ্যে ফেললাম, ও উঠে চলে আসলো, তাহলে এইটা মানা যাবে না। আব্দুল্লাহর মাকে ডাক দেওয়া হইল, আব্দুল্লাহর মা এদিকে আসো। কি তোমার একটা কথার উত্তর দাও, তোমার ছেলে সারা এমন শহরটা তসতস করে দিল, তুমি কি একটা বার বলবা না তোমার ছেলেরে কেমনে সোজা করা যায়? আব্দুল্লাহর মা বললেন, ইমানদারকে সোজা করার মতো কোনো মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, কোনো মানুষ জন্ম নেয় নাই। আল্লাহু আকবার জোরে বলো, হাত দুটা উঁচু করে আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও, মুসলমান ডাক দাও। কষ্ট হয়?
এবার আনেন। আব্দুল্লাহর জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তুই আগুনের ভিতরে উঠে আসলি, তোর কাছে কি পাওয়ার আছে? আব্দুল্লাহ বলে, ইমানের পাওয়ার আছে। আল্লাহ আব্দুল্লাহ বলেন, যখন বলছি ইমানের পাওয়ার আছে, আব্দুল্লাহ বলে যার কাছে ইমানের পাওয়ার আছে আগুনে তাকে কিছু করতে পারে না। কথা ঠিক না বে ঠিক? বাজান, আমাদের কাছে ইমানের পাওয়ার আছে, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই আমাদের একটা পশম সোজা করতে পারে। কথা ঠিক না বে ঠিক? ইমান তাজা থাকবে তিনটা জিনিসে। কয়টা? জোরে কর। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছেন? দেখ, আল্লাহকে হাত তুলে দেখাতো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নারায়ে তাকবীর। নামান হাত। 2 নম্বরে আরেকটা কাজ করতে হবে বাবা, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। রাজি আছো না যুবক ভাই? উঠাও হাত, উঠাও। রাজি আছো না? আল্লাহ হাতগুলোকে তুমি কবুল করো। আল্লাহ, আমি একটা মা হারা সন্তান, এদেরকে কবুল করো। জোরে করে আমিন। বাবা মার সাথে আর একটা ওয়াদা দিতে হবে, আমি মুসাফির মানুষ, আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা ছেড়ে কেউ যাবে না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর। নামাও হাত। ওয়াদা দিছো, আমি আপনাদের সাথে ওয়াদা দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাব। এ লাল চাদর আলা, এ ভাই তুই যাস না? এই যে হে চিন্তা করে, যা শুরু করছে 2 ঘন্টা হয়ে গেছে, বেড়াই তো কোনোদিন আকবার মুদবারও দেয় না। না যায় কি করবো বাবা? আর কষ্ট দিবে না, শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না বাবা? ওই আল্লাহর ওয়াদা, যারা মা বাবার দিকে নেক নজরে তাকাবে, এই আব্দুল্লাহ মার দোয়ার কারণে কিন্তু অলি হয়ে গেছে। এ যুবক, তুমি আব্দুল্লাহ যদি মার দোয়া নিতে চাও, তুমি ডাইরেক্ট জান্নাতে যাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। মা বাবারে যারা কষ্ট দেয় ও চির জাহান্নামী। ঠিক না বে ঠিক? আজকে অনেক যুবক আছে বিদেশ যাইয়া টাকা কামাইয়া মায়েরে কষ্ট দেয়। অনেক যুবক আছে লেখাপড়া করিয়া, ওর লেখাপড়ার পরে জুতার বাড়ি, যেই লেখাপড়ায় মা বাবার কাছ থেকে অমানুষ বানায় ফেলায়। মা বাবা অনেক কষ্ট করে একটা ছেলের বাবা বিসিএস ক্যাডার বানাইলো। আপনারা জানেন এই ঘটনাটা? এখানে আসার পর অনেকে আমাকে অনুরোধ করেছেন, বিসিএস ক্যাডার বানাইলো। কিছুদিন পরে বিসিএস ক্যাডারে কোনো কাজ হয় না, লাস্ট এসে ব্যাংকিং হিসাব বিজ্ঞান শিখিয়া বাবা ব্যাংকে একটা চাকরি নিল। আরে ব্যাংকে চাকরি নেওয়ার পরে বড় লোকের মেয়ের এখন তার সাথে প্রেম করার লেগে রেডি। প্রেম করে বনানীর একটা মেয়ে বড় লোকের ছেলের সাথে আজকে ব্যাংকের ম্যানেজার সাথে বিয়ে বসে গেল। বউলিয়ে যখন বাড়িতে গেছে, বাবাই জিজ্ঞেস করে, বাবা এই মেয়েটা কে? তোর কলেজ জামানাতে একটা লইয়া আসতি, আজকে এটা কে? আব্বা এটা তোমার পুত্রবধূ। বাপ বলে, আমি রিক্সা চালক, গরিব মানুষ, তোর বিয়ে থাকলে মনে হয় অসুবিধা হইতো, তাই না বাবা? এর লেগে আমি বাপরে না জানাইয়া তুই বিয়ে করে ফেললি, জীবন চলে যাবে, তোর বউ আমি মেনে নেব না। কথা কন না কে? বাড়ি গাড়ি বেইছে তোর বিসিএস ক্যাডার বানাইছে, তোর পিছনেই বলতো আমার 30 লক্ষ টাকা খরচ তোর লেখাপড়া শিখাইতে যাইয়া, আজকে চাকরি পাইয়া ব্যাংকের ম্যানেজার হয়ে আমি বাপরে ভুলে যে বিয়ে করে লইলি, আমি তোর বউ মাইনে নিব না। বদমাইশ বলে ফেলছে, তুমি আমার বউ মাইনে না নিলে আমিও তোমাকে মাইনে নিব না। এই মানুষের মোতাম সব কোথায়? বড় হুজুর কো? হুজুরা নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই জমিনের মালিক কে? শুধু আমার দিকে এবার তাকাবেন যুবক ভাই, কোনো দিক ঘাটটা ঘুরাবি না। যখন এই কথা বলছে, এই কথা যখন বলছে তোমাকে মাইনে নিব না, বাবার কলিজে আগুন লেগে গেছে। মা দৌড়ে একে, বাপরে তোর পাও দূরে দৌড়ি, তোর বাপের মনে কষ্ট দিয়ে বউলে যাইস না, তোর বাপ হয়তো রাগ হয়ে করছে, বাবা তুই তোর বউলে যাইস না। সাথে সাথে কয়, কিসের সাতার বাপ হইছে, আমি নয় ভুল করেই ফেলছি, আমার বউ মাইনে নিব না, এ টাকা খরচ করছে, টাকার খোটা দেয়, তার টাকা আমি একদিন দিয়ে দেবো। নাউজুবিল্লাহ বললেন না? বাবা কয় টাকা নয় দিয়ে দিবি, বাবা তোরে কামাই করে খাওয়াই দিতে রিক্সা চালাই যে কয় কটা ঘাম বেরোইছে, এই ঘাম কেমনে ফেরত দিবি? ঠিক না বেটি? বাজানরে ক্ষমতার দাপটে টাকার গরমে বাবার কাছ থেকে যখন চলে আসলো গো বাবা, ও বাজান 3 মাস যখন হয়ে গেল, বউ লইয়া বাজান ঘর ভাড়া করে বনানীতে থাকে। 3 মাস পরে মা ডাক দিয়া কয়, ও রিপনের বাবা, পোলায় নয় ভুল করছে, আমরা কেমনে ভুল করি? তোমার আমি বলি 3 মাস পোলাটা রাগ করে চলে গেছে, তুমি একটু যাও
যাইয়া দেখো আমার পোলাটা কেমন আছে। বাজান রে, বাবা যখন মতিঝিল 14 তলার নিচতলায় বাবা ছেলের দেখার জন্য আসছে, যুবক এখন চোখের পানি ফেলাইয়া কাঁদবি। নিচতলায় যখন দাঁড়ায় আছে ব্যাংকের নিচে, ইন দি মিন টাইমে সিসি ক্যামেরা দিয়া পোলার অফিসে বসে দেখছে আমার বাবা, রিক্সা চালক বাবা, আমার বাবা আসছে আমার কাছে দেখা করতে। সিসি ক্যামেরায় দেখা দারওয়ানরে ডাক দিয়া কয় ওই বুড়া যেন উপরে আসতে না পারে। যুবক ভাই রে, যখন বলছো এই বুড়া যেন আসতে না পারে, দারওয়ানের কাছে জিজ্ঞাসা করে উপরে কি এখানে রিপন সাহেব থাকে? হ্যাঁ। এখানে কি রিপন সাহেব থাকে? হ্যাঁ। জিজ্ঞেস করে ওনার বাড়ি কুমিল্লা না? হ্যাঁ। এই ঠিকানা অনুসারে ঠিক আছে না বাবা? হ্যাঁ ঠিক আছে। রিপন সাহেব আমার পোলা লাগে, আমি ওনার সাথে একটু দেখা করতে যাব। যুবক এখন কানবি, ও দাড়ি বাঁকা বাজান, আমি জানি না এই কপাল কার হয়ে গেছে। দারোয়ান বলে শোনেন চাচা, পোলাটা কিন্তু আপনার, আমার না, আপনি আমার বাপ না। আপনি যে পোলারে দেখতে যাবেন, আপনার পোলা জানোয়ার হয়ে গেছে। আপনি এখানে দেখে সিসি ক্যামেরা দেখছে 14 তলায় বইয়া, দেখে বলছে বুড়া যেন উপরে আসতে না পারে। পিয়ন দিয়ে 300 টাকা পাঠাই দিছে, এই 300 টাকা লয়ে যাইতে কইছে আপনার এখানে রাখা যাবে না, আপনি থাকলে আমার চাকরি থাকবে না। বাবাই চোখের পানি ছেড়ে দিয়ে কয় তাহলে রিক্সা চালাইয়া শিক্ষিত বানাই কি জানোয়ার বানাই ফেললাম? দারোয়ান এদিকে আয়, তুই আমার ছেলের মতো বাবা, তুই 300 টাকা দিছিলি না, স্যারের হাতে 300 টাকা রিটার্ন দি বলিস এই 300 টাকা লাগবে না, আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি। আল্লাহু আকবার বলতে পারলেন? বাজান রে, এই কথা শুনতে দেরি আছে, সঙ্গে সঙ্গে বলে 300 টাকা ফেরত দিয়া 3 দিন রিক্সা চালাইয়া সায়দাবাদ থেকে কিছু টাকা ইনকাম করিয়া বাবা আল্লাহর বান্দা কিছু বাজার সদাই করিয়ে বাড়িতে চলে গেছে। মা জিজ্ঞেস করে আমার রিপন তোমারে কি কি দিছি একটু দেখাও না। ব্যাগের মধ্যে থেকে পুরান জিনিস বাইর করে, পুরান টাকা, পচা টাকা বাইর করে। মা জিজ্ঞেস করে আমার রিপন কি তোমার নতুন টাকা দেয় নাই? সে তো ব্যাংকে চাকরি করে, ব্যাংকে তো নতুন টাকা থাকে। এবার বলতেছে তোমার দিয়ে দেখতেছি পুরান টাকা, আসলে সত্য কথা কও না, তোমারে কি আমার রিপন কথা বলে নাই? বাবা কান দেয়ার কয় বউ রে, তোর পোলার পোলা নাই, জানোয়ার হয়ে গেছে। বুঝাইয়া কও তো কি হয়েছে? পিয়ন দিয়ে আমার ধাক্কাইয়া অফিস থেকে বাইর করে দিছে। এই যে যে টাকা দেখতাছ, এই টাকাগুলো আসলে আমি রিক্সা চালাইয়া ইনকাম করছি। মা চোখের পানি ছেড়ে দিয়া বাবারে বুকের মধ্যে নিয়ে বলতাছে তোমার পাও দুইটা ধরছি, এই কথা কারো কাছে কইও না, আমার পোলারে মানুষে বৎসনা দিবে, আর তুমি বরদোয়া দিও না। বাজান রে, এইভাবে মা বাবারে পরিচয় দেয় না। 8 বছর হয়ে গেল, রিপন সাহেবের 3টা ছেলে মেয়ে বনানীতে শ্বশুর বাড়িতে থাকে গো বাবা। এবার আওয়াজ দিও, মা বাবা আসে বেড়াইতে, মা বাবার সাথে কোনো কথা বলে না, মা ডাক দিলে কথা বলে না, টাকা পয়সা দেয় না, মা কষ্ট পাইয়া চলিয়া যায়। বলে বাবারে এমন কি অপরাধ করলাম, মা বাবার সাথে কথা বলস না? যুবক রে, মা বাপ থাইকা তোরা খারাপ ব্যবহার করস। আর ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে চলে গেছে বাবা। বাংলাদেশে কত ঘুরলাম, মার মতো কাউরে পাই না গো। এর বাইরে এখন একটা আওয়াজ দিয়া দেখায়া দাও। 8 বছর হয়ে গেল, মা বাবারে ঠিক মতো খাওন পরন দেয় না। ইন দি মিন টাইমে হঠাৎ করে রমজান মাস, শীতের মৌসুম, প্রথম জুমা পড়তে গেছে গুলশান সেন্ট্রাল মসজিদে বাবা। যখন পড়তে গেছে, খতিব সাহেব ওয়াজ করছে হুমায়া জান্নাতুকা হুমায়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই কথাটা বলতে দিয়েছে। ছেলেরা বসো। গুলশান মসজিদের ইমাম সাহেব বললেন ওই সন্তানের কুত্তার দাম আছে, ওর দাম নাই। যেই সন্তানের টাকার মধ্যে মা বাবার হেচ্ছা নাই, কথা কন না কেন? যে সন্তানের কাছ থেকে মা বাবা টাকা পায় না, কুত্তার দাম আছে, ওর দাম নাই। যুবক টাকাই দিকে
ওয়াজ শুনার মাথার মধ্যে গেরা উঠে গেছে, হায় হায় এই 8টা বছর আমি আমার মা বাবার খবর লই না, আমি জাহান্নামি তলে। বাড়িতে যে বলছে, বৌরে বৌরে এটা কথা কই, রাগ করিস না, কি তোরে বিয়ে করে আজকে আমার মা বাবার কথা ভুলে গেলাম। বউ বলে, চপ, এক কথা কবি না তুই, এই ফকিন্নির পোলা, তুই আমারে বিয়ে করে তোর মা বাবা ভুলে গেছের মানে? এই তুই তোর মা বাবার সাথে কথা কস্তা, তোর মা আমার বাসায় আসলে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি। তুই তোর মা বাবার সাথে কথা কস্তা, আমি কোনোদিন নিষেধ করছি? এই যে তোর 3টা পোলাপান আছে না, আমি এই 3টারে হিগাইতেছি, তুই যখন বুড়ো হবি তোর বাপের মতো তোর বাইর করে দেব। কয় কস কি? কয় হ্যাঁ, তুই যা করবি তাই পাবি। এগুলাকে আমি জীবন দিছি। কয় হ্যাঁ, বুড়া মা বাবারে ডাক দেস না তুই, তোর আমি এত বুঝাই হনুস না, মা বাবার বরদান নিস না। এবার টাকা যুবক যে কোনো এই কথা শুনছি, বলে আগামী বৃহস্পতিবারই আমি এখনই আগামী বৃহস্পতিবার আমার মা বাবার কাছে যাব। যুবক এখন কানবি, মা বাবার জন্য কিছু কাপড় চোপড় কিনা, রমজানের কিছু হাদিয়া কিনা, সায়দাবাদ থেকে তিশা গাড়িতে উঠা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। দাউদকান্দি ফেরিঘাটে বাবা 5 ঘন্টা জাম লাইগা দেরি হয়ে গেল। যাইতে যাইতে বাবা রাত 1টা বাজে গেছে কুমিল্লা। ইন দি মিন টাইমে যায় দেখে কেউ নাই বাজারে। দারোয়ান দাঁড়ায় বলে, স্যার কি দেখেন দাঁড়ায় দাঁড়ায়? চাচা একটা রিক্সা পাওয়া যাইব? আমি এখান থেকে 8 কিলোমিটার দূরে যাব। বলে আপনি কেমনে ভাবলেন রমজান মাসে শীতের ভিতরে কেউ রিক্সা চালাবে? আপনারা বড় লোক, টাউনে বুঝেন না মানুষের দরদ। রমজান মাস সবাই তারাই ভরে ভরে চলে গেছে সিঁড়ি খাওয়ার জন্য। বলে চাচা খুব জরুরি দরকার, ফেরিতে জাম লেগে দেরি হয়ে গেছে, একটা রিক্সার ব্যবস্থা করে দাও, আমি অনেক টাকা দিব। বলে শোনেন একটা কথা কই, এখান থেকে একটু সামনে আগে যান, একটা লোক দিনের বেলা রিক্সা চালায় না, সে রাতের বেলায় চালায়, দেখেন ওই লোকটা আইসেনি, কয়দিন ধরে আসে না, লোকটা অসুস্থ, দেখেন পাওয়া যায় নাকি। বাবা কিছু দূর যাওয়ার পর আপনাকে ধরেন রাস্তার মোড়ে ময়মনসিংহ জামালপুরের রোডে যায়, দেখে একটা লোক 4টা খাম্বার মাঝখানে কম্বলের মতো একটা জ্যাকেট গায়ে দিয়া, পুরা মাফলার দিয়া, পুরা চোখটা ঘেরা, কালো চশমা দিয়া চোখের মধ্যে লাগাইয়া রিক্সার উপরে কাইতিয়ে পড়ে রইছে। যে জিজ্ঞেস করে, রিপন সাহেব চাচা যাইবানি? কই যাবেন স্যার? অমুক গ্রামে যামু। রিক্সার ভিতর দিয়ে চশমার ফাঁক দিয়ে তাকায়, দেখে আজকে চাচা যাইবানি যে বলে সে আমার কলিজার টুকরা পোলা। যুবক রে, চশমার ফাঁক দিয়ে বলে, স্যার কোথায় যাবে? অমুক গ্রামে যাম। চাচা তোমার কথা বোঝা যায় না, শীতের ভিতরে মুখটা ঢাকা। স্যার বুঝতে হবে না, রিক্সায় ওঠেন, আপনারে লইয়া যায়। চাচা ভাড়া কত দিতে হবে? ভাড়া কয় টাকা দিবেন এটা পরে, আগে আপনি উঠেন। যুবক ভাইরা, রিক্সার প্যাডেল মারতে মারতে 5 কিলো গেছে বাবা। একটা ব্রিজের উপরে রিক্সা উঠাইতে যায় বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। বলতেছে, স্যার আমি আপনার কাছে মাপ চাই, আমি আর রিক্সা চালাইতে পারব না। কেন পারবা না? এটা ডাকাইতের রাস্তা, তুমি পারবা না তো আমার লইছো কে? এ বুড়া তুই কি পারবি না তলে লইছোস কে? এই কথা বলে বাবা হাতাটা কাঁচাইয়া থাপ্পুর মারবে। বলে, স্যার আপনি থাপ্পুরটা মারার আগে টর্চ লাইটটা একবার আমার দিকে একটু মারেন। লাইটটা মারার সাথে যুবক এখন একটা চিৎকার মারবি, আমি জানি না কার জানো বাবা নাই গো। লাইটটা মারার সাথে মাফলারটা টান দিয়াই কর, স্যার দেখেন তো আমার চিনেননি। রিক্সার থেকে লাভ দিয়ে নাইমা পা দুটা জড়াই ধরে বলে, ও বাবা বাবা গো এই মাঘ মাসের শীতের মধ্যে তুমি রিক্সা চালাও,
এই কুমিল্লা সদর দক্ষিণে এই শীতের মধ্যে কেউ বাইরে নাই, আর তুমি রিক্সা চালাও। বাবাই কান্দে আর কয়, রিপুন সাহেব 8 বছর ধরে কোনো খাওন পরন দেন না, বাসায় গেলে কুকুরের মতো ব্যবহার করেন। আপনার মা আপনার টেনশনে হাঁপানির রোগী হয়ে গেছে। আপনার মা রোজাটাও থাকতে পারে না, কাশতে কাশতে রক্ত পড়ে। ইফতারি করব একটা খাবারও নাই, সেহরি খাবো কি দিয়া, আপনার মায়ের ঔষধ কিনবো কি দিয়া। এই জন্য শরীরে জ্বর লইয়া রিক্সা লইয়া নামছি। আজকে ইফতারি করছি 1 মুঠ শুকনা মুড়ি দিয়া 1 গ্লাস পানি দিয়া। বাবা গো, তুমি আমার মাফ করে দাও। রিক্সাটা লাত্তি দিয়ে ফেলাই দিয়ে বাবার মুখে নিয়ে বলে, বাবা গো, আমার টাকা পরে খায় আর তুমি রিক্সা চালায় খাও। বাবাই বলে, জাদুরে 30 বছর আগে তোমারে কোলে করে প্রাইমারিতে লয়ে গেছিলাম। বাবা মা কেমন আছে, চলেন যাই দেখি কেমন আছে। যুবক এখন চিৎকার মারবি রে ভাই। যখন বলছে মা কেমন আছে, সন্তান নিয়ে যখন মা, আরে সন্তানের আওয়াজ যখন শুনছে, মা দৌড়ে বলে, কে আসছে? ও বিবি, তোমার এমন ঔষধ আমি আজকে আনছি, তুমি দেখলেই ভালো হয়ে যাবা। একটা দৌড় দিয়া মার পা দুটা জড়াই ধরে বলে, মা রে, ও মা, তুমি আমারে মাফ করে দাও মা, তুমি আমারে মাফ করে দাও গো মা। ও বাজান, আমি 9:30 স্টেজে উঠছি, এখন 11:30 বাজে। যুবকরে একটা আওয়াজ দিয়ে এখন দেখাই দিবি রে ভাই। ঠিক এই টাইমে ওই রিপন সাহেব মার পাও ধরে যদি মাপ পাইতে পারে, তুমি এখন আমার আল্লাহর জোরে ডাক দিয়ে বলবা, 8 বছর রিপন অন্যায় করে মায়ের ডাক দিলে যদি মাপ পাইয়া যায়, আল্লাহ আমি 8 বছর নামাজ পড়ি না, রোজা করি না, তোমারে হাত দুইটা উঠাইয়া ডাক দিলাম, তুমি মওলা আমারে মাফ করে দেবা। দাও, হাত দুইটা উঠাও, দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, যুবক ভাই ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কত গুণা করছি মওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। আল্লাহ দেখো কার চোখে পানি, কার যেন বাবা নাই মা নাই। আল্লাহ এদেরকে বাবা মাকে মাফ করে দেও না আল্লাহ, মাফ করে দেও না আল্লাহ, দেও না আল্লাহ, দেও না। এই মাদ্রাসার মুহতামিম কান্দে, আল্লাহ যার বাসায় খাবার খাইছি সেও কান্দে। আল্লাহ সবাই আপনি মাফ করেন, জোরে কেন আমিন। এ যুবক, তোর পাও ধরে ধরছে, কালা কোটালে আর্জেন্টিনার বাহিনী উড়িস না, তুই লুলয়ে যাবি। এখন উঠলে তুই ওয়াদা দিছিস যাবি না মোনাজাতের আগে। একসাথে বলেন, মোনাজাত না করে কেউ যাবো না। কে কে হাত তুলে আল্লাহকে দেখান তো, আমি দেখবো। এ কালা কোট আলা উড়া, তুই উড়াস না গায়ে কালা কোট। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, আমি মুসাফিরের সাথে মোনাজাত না করে কেউ যাবেন না ইনশা। শুধু আপনাদের কাছে 2টা পাও ধরে বলছি, বাবা এখানে যুবক, তুই বাইজিদ বুস্তামি হয়ে যাবি যদি আমার কথাটা রাখস। রাখবি ভাই, রাখবি। আল্লামা শামসুল হক ফরিদপুরি হয়ে যাবি, যে হাফিজ হুজুরের মতো হয়ে যাবি তুই। যদি বলেন হুজুর কি করতে হবে, 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করলাম, আলহামদুলিল্লাহ বলেন। আরাফার মাঠে যাওয়ার আগে আমি আমার আব্বারে বুকের মধ্যে সাইফে ধরে মাফ চাইলাম। আমার আব্বা আমার কাবা ঘর বুকে নিয়ে চিল্লায় বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সব যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আজকে আপনারা কানছেন, কান্দেন নাই বাবা, এটা আমার দোয়া না, এটা আমার বাবার দোয়া, এটা আমার ক্রেডিট না। যুবক, এখানে আমি তোর পাও দুটো ধরবো, তোরে আমি বন্ধু বানাবো, তোরে থুই আমি জান্নাতে যাবো না ইনশাল্লাহ। ওই যুবকগুলো এখন দাঁড়াবা, যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। আমি বলছি তোর পাও দূরে ধরছি, দাঁড়া। যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়া ভাই, দাঁড়া। যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও, যাদের বাবাই মাঠে বসে আছে তারা দাঁড়াও। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান তো, আব্বাগুলা দাঁড়ান, দাঁড়ান বাবা। আপনার ছেলে দাঁড়াইছে না, দাঁড়ান। আপনার ছেলে দাঁড়াইছে, আপনি দেখেন চাই, আপনি দাঁড়ান। যুবক,
এখন হাসবি না, কানবি, আমার দিক তাকা ভাই, আমার দিক তাকা দাদা ভাই। একটা যুবক কোনো দিক দৌড় মারবি না, তুই এখন জান্নাতের দিকে দৌড় দিবি। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি। আমার মতো তোর বাবারে বুকের মধ্যে নিয়ে দোয়া চাবি। তোর বাপ যদি কাইন্দে কাইন্দে আজকে মাফ করে দেয়, তোর দোয়া আজকে ডাইরেক্ট আসমানে চলে যাবে। আমি 30টা সেকেন্ড দিলাম, দে দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে। তোর বাবা কই আছে, দে দৌড় দে। একটা দৌড় দিয়ে তোর বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাবি, দে দৌড় দেবো যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক ভাই, একটা দৌড় দিয়ে বাবারে বুকে নিয়ে কাঁদতে থাক। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আল্লাহ তোরে মাফ করে দেবে। উঠ ভাই, উঠ। ওই দেখ একটা ছেলে কেমনে বাপের বুকে নিয়ে কান্দে, কান্দতে থাক। আমি বলার পরে সারবি, বাপরে সারবি না, বাপরে সারবি না। আমি বলার পরে দুই বাপরে এক জায়গায় বসবা, বাপরে বুকে নিয়ে কান্দতে থাকো যুবক ভাই, কান্দতে থাকো। আল্লাহ যাদের বাবা আছে তারা নাই মাপ চাইলো, যাগো নাই তারা কি করবে এখন? ও আল্লাহ, তুমি না বলছো বাবার কাছে মাপ পাচ্ছে, কবরে যাইস না। আল্লাহ আমার দাড়ি পাকা বাজানরা বাবার কথা মনে করে কাঁদতাছে, হুজুর আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? যুবক ছাড়বি না, বাপরে বড় জড়াই ধরে কাঁদতে থাক, বাবার কাছে মাপ চাইতে থাক। বাবা যদি মাফ করে দেয়, তুই বাইজিৎ বুঝতামি হয়ে যাবি। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ দেখো কেমনে কাঁদছে। আল্লাহ পারো না এদেরকে মাফ করে দিতে? আমার আলেম ভাইরা কাঁদছে, হয়তো ওর বাবারা থাকলে মাফ হয়ে যাবে। বসো ভাই, বসেন ভাই, যান ওইখানেই বসেন, ওইখানেই বসো দাদা ভাই। আমার মন বলে আজকে একটা লোকও যায় নাই, এবং যারা কাঁদছো তাদের দোয়া আজকে কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। বলতে পারেন না? এই যুবক ভাই, যারা বাবার কাছে মাফ চাইছো তারা বাদশাহ, দরকার মারহাবা। আমি যদি আমার বাবার কাছে মাফ চেয়ে মাফ পাইতে পারি, তোমরা পাবা না ভাই? যুবক ভাই, আমি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। বাবা আপনারা পারবেন না, আপনাকে তৌফিক নাই, হয়তো আল্লাহ দিলে দিতেও পারে, তাই না বাবা? আমি শুধু আমার মায়ের কবর আযাবটা ফিরাবার জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছি। এখানে আসার পরে যে ছেলেটা আমার মার জন্য আমার মসজিদ 200 টাকা দিছে, আমি দোয়া করে যাব। আর একটা ছেলে 100 টাকা দিছে, আর একটা ছেলে 500 টাকা দিছে আমার মসজিদে। 30টা সেকেন্ডে বলবো, একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবো, হুজুর আমার মা নাই, বাবা নাই, দরকার হয় আমি 1 বছর বইয়া হলো এই এতিমখানা মাদ্রাসার জন্য, আমার মায়ের জন্য আমি 10,000 টাকা দেবো। একটা যুবক লাভ দিয়ে দাঁড়াই বলো তো, হুজুর আমি 10,000 টাকা দরকার হয় 1 বছর বইয়া লাগায় সময় লাগায় আমি দিব আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, যদি আল্লাহ আমার বাবাকে মাফ করে। বলো তো কে যাবে বলেন? একটা লোক বলেন হুজুর আমি 10,000 টাকা দিব, আমি যেমনি পারি আমার বাবার জন্য 10,000 টাকা দিব। বলেন কে দিবেন? বলেন। একটা যুবক লাভ দিয়ে দাঁড়াই বলো, হুজুর আমি 10,000 টাকা দেবো আমার বাবার জন্য, যদি আমার আব্বাকে আল্লাহ মাফ করে দেয়। নারায়ে তাকবীর। দুইজন দাঁড়াইছে, আল্লাহ দেখো দুজন কান্দে। তোমার বাবা মা আছে ভাই? তোমার আছে? তোমার আছে? দেখো চোখ ভরা পানি। আল্লাহ এরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দিও, যেরকম আমিন। আমি 5টা যুবক চাইলাম 10,000 করে।